আমাকে ভালোবাসে। আমরা যদি মনে করি আমরাই মনে হয় নবীকে অগ্রসর হয়ে ভালোবাসতেছি বা বাসি, বিষয়টা এমন নয়। বরং আমি আপনি দুনিয়ায় আসার আগেই আল্লাহর নবী আমার আপনার প্রতি তার ভালোবাসার নিদর্শন রেখে গিয়েছে। কত ভালোবাসেন নবীজি আমাদের, এটা যদি আমরা একটু হৃদয় দিয়ে অনুধাবন করতে পারি, তাহলে নবীর ভালোবাসায় আমরা জীবন উৎসর্গ করতেও ইনশাআল্লাহ পিছপা হব। নবীজি কেমন ভালোবাসতেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একদিন আমরা নবীজির সাথে বসা, নবীজি হঠাৎ করে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করতেছেন। তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন, আল্লাহ তাআলা যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কি নাজিল করেছে? কোরআনুল কারীমের 13 নম্বর পারায় আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওই কথা জানায় দেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। প্রথমত একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, নবীজি দুনিয়ায় আসার পর, নবুয়তির পর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুমিন হোক আর কাফের হোক, সব মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুমিন হোক আর কাফের হোক, প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, মুমিন হোক আর কাফের হোক। বরং কিছু কিছু সময় তো এমন হয় যে মুমিন যে তার চাইতে কাফের গুলার জন্য চিন্তা আরো বেশি হয়, হয় না এরকম? যেমন এক লোকের 4টা সন্তান। কয়টা সন্তান? আপনাদের কষ্ট হইতেছে নাকি? সজাগ আছেন তো? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এক লোকের ছেলে কয়টা? 4টা। এটা একটা উদাহরণ আর কি। 3 ছেলে খুব ভালো, একেবারে নামাজ কালাম পড়ে, সবাই ওই 3 ছেলের প্রশংসা করে। কিন্তু 4 নাম্বার পোলা যেটা, ওই 3 জনের ভালো যদি এক পাল্লায় দেওয়া হয়, 4 নম্বর পোলার খারাপই তার চাইতে বেশি ওজন হবে। আমাকে বলেন তো, মা বাবা ওই ভালো 3 সন্তান নিয়ে চিন্তা করে বেশি না খারাপটা নিয়ে চিন্তা করে বেশি? যখনই আল্লাহর কাছে দোয়া করে তখনই ওই 3 জনের কথা না কইলেও খারাপটার কথা কয়। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার ওই ছোট সন্তানটা যদি ভালো হয়ে যাইতো, ওরে যদি ভালো দেখা মরতে পারতাম, মইরাও শান্তি পাইতাম। সন্তান তো খারাপ, এটাকে শেষ করে দেয় না কেন? বলে সন্তান যতই খারাপ হোক, এটা তো সন্তান, সন্তানের প্রতি মায়া থাকে অন্যরকম। এই জন্য উম্মত তো উম্মত, উম্মত যতই কাফের হোক আর বেঈমান হোক, প্রত্যেকটা নবীর ওই কাফের উম্মতের প্রতিও মায়া এবং মোহাব্বত থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের ব্যাপারে কি দোয়া করছে আল্লাহ তাআলা জানায় দিয়া বলেন, রব্বি ইন্নাহুন্না আযলাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার রব, ইন্নাহুন্না আযলাল্না কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, এদের মধ্য থেকে যারা আমার আনুগত্য করেছে, আমার অনুসরণ করেছে, ঈমান এনেছে, মূর্তি পূজা বাদ দিয়েছে, এরা তো আমার দলভুক্ত, এরা তো আমার উম্মত। তবে সবাই তো আর মূর্তি পূজা বাদ দেয় নাই। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার আনুগত্য করে নাই, ওরাও তো আমার উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন বলে, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি যদি চান আপনার এই গফুর রহিম রহমান নামের ওসিলায় আমার ওই গুনাহগার উম্মত গুলারেও আপনি মাফ করে দিতে পারে।
কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে দোয়া করতেছেন। এই দোয়ার আয়াত নবীজি তিলাওয়াত করছেন। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ও আমার রব, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে আযাব দেন, শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে মাফ কইরা দেন, আপনি তো আজিজ, মহাপরাক্রমশালী, আপনি তো হাকিম, মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, আপনি আপনার আজিজ হাকিম নামের উসিলায় আপনার গুনাহগার বান্দা, আমার গুনাহগার উম্মতগুলোকে আপনি মাফ করে দেন। দুই নবীর দোয়া উম্মতের ব্যাপারে যা তারা আল্লাহ তাআলার নিকটে করছে, এই দুই নবীর দোয়ার আয়াত নবীজি তিলাওয়াত করছেন। স্বাভাবিক বিষয় কি? স্বাভাবিক হলো আপনাকে বাড়ির থেকে বাজারে পাঠাইছে, বা বাজারে আপনি আসছেন, আসার সময় বলছে 2 কেজি লবণ কিনে নিয়ে আসেন। আপনি বাজারে আসছেন, বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলার পরে বাজার থেকে চলে যাবেন, লবণের কথা আর মনে নাই। এখন আপনি যখন মনে নাই বাড়ির দিকে ফিরতেছেন, হঠাৎ আপনার এক বন্ধু বলে, একটু দাঁড়াও, আমি একটু দোকান থেকে আসি। কি করবা? বলে, আমার বাসায় একটু লবণ কিনতে হবে। এখন বলেন তো, আপনার তো মনে ছিল না, যখন ওই বন্ধু লবণ কেনার কথা বলবে, আপনার মনে পড়বে কি পড়বে না? নবীজি তো সব সময় উম্মতের জন্য চিন্তা করেন। যখন এই দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়ার আয়াত নবীজি তিলাওয়াত করেছেন, নবীজিরও গুনাহগার উম্মতের প্রতি মায়া, মহব্বত, দয়া অন্তরের মধ্যে উতলায়া উঠছে। এইবার নবীজিও তার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করলেন। কি করলেন? فرفع يديه وقال اللهم উম্মতি উম্মতি ওয়াবাকা। নবীজি দুই হাত উঁচু করে কান্না করতেছেন, দুই চোখ দিয়ে অঝর ঝাড়ায় পানি পড়ে, আর বলতেছে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ, আমার উম্মত আমার উম্মত। আর কিছুই নবীজি বলেন না। এইভাবে দুই হাত উঁচু করে চোখ দিয়ে অঝর ঝাড়ায় পানি পড়ে, আর নবীজি শুধু বলেন, আমার উম্মত আমার উম্মত। আর কিছুই নবীজি বলেন না। যদিও নবীজি বলেন না, কান্না করেন, কিন্তু মূলত কি বলতে চান? দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, দুনিয়ার কোনো মানুষ বুঝুক আর না বুঝুক, যিনি জানেন, যিনি বোঝেন, তিনি কে? আল্লাহ তাআলা জানেন, বুঝেন। এরপরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও, মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কারণ কি? যদিও আল্লাহ তাআলা আপনার কান্নার কারণ জানে, এরপরেও আপনার মুখ থেকে শুনতে চায়। এখন কথা হইল, আল্লাহ তাআলা কারণ জানেন, এরপরেও শুনতে চান কেন? আমি অনেক সময় উদাহরণ দিয়ে থাকি। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে অনেক মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা আছে, আবাসিক মাদ্রাসায় থাইকা পড়ালেখা করে, হিফজখানায় পড়ে, মক্তবে পড়ে। ওই বাচ্চাগুলোর যখন বৃহস্পতিবার বিকাল বেলা হয়, মনটা আর মানে না, বাড়িতে যাইতে মন চায়, মা বাবাকে দেখতে মন চায়, ভাই বোনকে দেখতে মন চায়। ছোট বাচ্চা বয়ে বয়ে গিয়া হুজুরের সামনে আসরের পরে গিয়া বসে, চোখ দিয়ে পানি পড়ে আর কান্না করে। বলেন তো, বৃহস্পতিবার বিকাল বেলায় কোন ছোট ছাত্র গিয়ে যদি হুজুরের সামনে কান্না করে, কিছুই বলে না, বলেন তো হুজুরের বুঝতে বাকি থাকে নাকি এই ছোট বাচ্চা এখন কোন কারণে কান্না করে? হুজুরের বুঝতে বাকি থাকে? বলেন তো কান্না করে কি জন্য? বাড়ি যাবে ছুটির জন্য। আপনারা আমরা যেহেতু বুঝি, হুজুর আরো ভালো বুঝবে। ছোট বাচ্চা কান্না করে কিন্তু মুখ দিয়া কিছু বলে না। হুজুর বলে, কান্না করো কেন? ছোট বাচ্চার কান্নার গতি আরো বেড়ে যায়। হুজুর বলে, যত কান্না করো কোনো লাভ হবে না, কান্নার কারণ আগে আমারে বলো, এরপরে তোমার ব্যবস্থা নেওয়া হবে। এইবার কান্না জড়িত কণ্ঠে বলে, হুজুর আমার একটু বাড়িতে যাইতে মন চায়, আম্মারে একটু দেখতে মন চায়, ভাইয়ারে একটু দেখতে মন চায়। এইবার হুজুর একটা হাসি দিয়া বলে, যাও
আগামীকাল মাগরিবের আগে আবার মাদ্রাসায় চলে আসবা। এখন কথা হইল, ছাত্রের কান্নার কারণ জানার পরেও হুজুর কেন ছাত্রর মুখ দিয়ে শুনতে চায়? বলে এটা হলো ওস্তাদ এবং ছাত্রের মধ্যে একটা মহব্বতের বহিঃপ্রকাশ। নবীজির কান্নার কারণ আল্লাহ তাআলা জানার পরেও কেন নবীজির মুখ দিয়ে শুনতে চায়? বলে এটা হলো আল্লাহ তাআলার আমার আপনার নবীজির প্রতি মহব্বতের একটা বহিঃপ্রকাশ। আল্লাহ জানে, এরপরও আপনার যা মন চায় আপনি বলেন। এইবার নবীজি জিবরাইল আলাইহিস সালামের কাছে উম্মতের ব্যাপারে সব কথা খুলে বলছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ, আপনার হাবিবের কান্নার কারণ হলো তার উম্মতের চিন্তা। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, মুহাম্মদকে গিয়ে এই কথা জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। এই জন্য নবীজি উম্মতের ভালোবাসায় যখনই সুযোগ পাইতেন তখনই নবী আল্লাহ তাআলার কাছে উম্মতের কথা বলতেন। আরে মেরাজে গিয়া নিজের কথা বলেন নাই, নিজের পরিবারের কথা বলেন নাই, কিন্তু এই মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথোপকথনের সময় উম্মতের কথা নবী বলেন নাই। উম্মতের প্রতি কেমন মায়া, কেমন দয়া! উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও নবীজি উম্মতের প্রতি বদদোয়া দেন নাই। ঐতিহাসিক ঘটনা, তায়েফে যখন নবীজি গেছেন, তায়েফেও কাফেররা একদল মানুষকে নবীজির পিছনে লেলায়া দিল। নবীজির গায়ে তারা পাগল পাগল বলে পাথর মারতে থাকলো। ছোট ছোট পাথর নবীজির গায়ে তারা মারে নাই, বড় বড় ধারালো চোখা পাথর মারছে। কারণ পাথরের আঘাতে নবীজির দেহ শুধু থেতলে গেছে এমনটা নয়, ওই ধারালো চোখা পাথরের আঘাতে নবীজির গায়ের মধ্যে ক্ষত সৃষ্টি হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির পিঠে দাগ দেখে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না আয়েশা, আমার তো কখনো বসন্ত হয় নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে এই যে ক্ষত দাগগুলো বসন্তের দাগের মতো, কিসের দাগ? নবীজি বলে, ও আয়েশা, আমি যখন তায়েফে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম আয়েশা, তায়েফের মানুষ বুঝতে পারে নাই, তারা আমাকে পাথর নিক্ষেপ করেছে, তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ এইগুলো। নবীজির গায়ে যখন তারা পাথর মেরেছে, গা দিয়ে রক্ত এত বেশি প্রবাহিত হয়েছে, গায়ের গোটা পোশাক ভিজে গেছে, গা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পায়ের জুতার মধ্যে ঢুকে রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। পরন্ত বিকালে নবীজি ক্লান্ত দেহ নিয়া তায়েফের এক পাশে এক আঙ্গুর বাগানের পাশে একটু শুয়া শুয়া বিশ্রাম নিচ্ছেন নবী। সারাদিন নবীজির সাথে এমন আচরণ আল্লাহ তাআলা দেখছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব কিছু দেখছে। আজকে আমার সাথে নতুন একজন ফেরেশতা এসেছে, যে ইতিপূর্বে আপনার কাছে আসে নাই। নবীজি বলেন, এইবার ওই ফেরেশতা আমার কাছে এসে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কওম আপনার প্রতি কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার নির্দেশ মান্য করার জন্য। আমি হলাম পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। আপনি যদি আমাকে আদেশ করেন, নির্দেশ দেন, দুইটা পাহাড় দিয়ে এই তায়েফবাসীকে এমন ভাবে পিষে দেওয়া হবে যে এখানে একটা জনপদ ছিল, জনবসতি ছিল, এর কোনো অস্তিত্ব থাকবে না। একটু নিজেদের জীবনের সাথে বিষয়টা মিলাবেন। কেউ যদি 20 বছর আগে আমাকে একটু কষ্ট দিয়ে থাকে, আমাকে যদি 20 বছর আগে কেউ একটু ধমক দিয়ে থাকে, আমার দিকে যদি 20 বছর আগে কেউ চোখ রাঙায় তাকায় থাকে, 20 বছর পরে আমি যদি পাওয়ার পাই, ক্ষমতা পাই, ওই 20 বছর আগের ধমকের প্রতিশোধ নিতে আমি উন্মুখ হয়ে থাকি। নাই না এরকম প্রতিশোধ? 20 বছর আগে একটা বেশি কথা বলছে, 20 বছর পরে এটার প্রতিশোধ নিতেছে। এরকম ঘটনা আমাদের দেশে অভাব নাই, ঠিক কিনা বলেন? অথচ নবীজি কি করছেন? এমনটা বলেন নাই যে হালকা পাতলা সাইজ করে দেন। নবীজি একটু আরাম করতেছিলেন। এই কথা বলার পরে নবীজি উঠে বসছেন। ফেরেশতার এই কথার জবাবে নবীজি কি বলতেছেন একটু শুনেন।
নবীজি বলেন বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি কেমন যেন বলতেছে, আপনি তো বলতেছেন আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে নিশ্চিহ্ন করে দেন, আপনি শুনে নেন আমি তো এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশাবাদ ব্যক্ত করি, এই আশা রাখি যে আল্লাহ তাআলা এই মানুষগুলোর মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে, এমন এক কওম বের করবে, এমন এক জাতি বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। যাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত নবী প্রতিশোধের কথা তো চিন্তাই করেন নাই, বরং আল্লাহ তাআলার কাছে আশা করতেছে আল্লাহ এরা হয়তো বুঝে নাই, এরা ঈমান আনে নাই, হয়তো এদের সন্তানেরা ঈমান আনবে, আপনার ইবাদত করবে, আপনার সাথে শিরিক করবে না। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষের অন্তরে কত মোহাব্বত, মায়া, ভালোবাসা উম্মতের প্রতি থাকলে সেই মানুষটা এই রকম কষ্ট যারা দিয়েছে তাদের ব্যাপারেও প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকতে পারে। এক একটা করে হাদিস বললে দীর্ঘ রাত পর্যন্ত বলা যাবে। দুই একটা উদাহরণ দিয়ে আমি আমার বাকি আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। নবীজি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। বলেন তো এই দুনিয়াতে আমাকে আপনাকে ভালোবাসে কে? বলে বিপদের সময় পাশে থাকে যে, ঠিক কিনা বল? আপনার এক বন্ধু আছে, বন্ধু দিনভর খালি তসবিহ পড়ে, মানে আপনার কানের কাছে এসে খালি কয় দোস্ত তোমারে খুব ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়া দিব, তুমি যা বলো তাই করব। বন্ধু আপনারে খুব ভালোবাসি। এখন ওই ভালোবাসার বন্ধুরে নিয়ে আপনি সখীপুর বাজারে গেছেন, ভালোবাসার বন্ধু যে আপনার লাইগা জীবন দিয়া দিব, এরে নিয়ে গেছেন সখীপুর বাজারে। ওইখানে যাই একটা ঝামেলা হয়েছে, স্বাভাবিক হতেই পারে আপনার সাথে একজনের ঝামেলা হয়েছে, আপনি চিন্তা করতেছেন আমি তো একা না, আমার সাথে জীবন দেওয়া বন্ধু একটা আছে। কিন্তু ওই লোকের সাথে কথাবার্তার এক পর্যায়ে আপনি ডাইনে বামে তাকায় দেখেন বন্ধু গায়েব হয়ে গেছে, বন্ধুর কোনো কি নাই, খবর নাই। ওইখান থেকে ঝামেলাটা মিটছে, এরপরে আপনি বাড়িতে আইসা ভ্যানে এইখান থেকে নামছেন, অটোর থেকে নামছেন, আর বন্ধু দৌড় দিয়ে গিয়ে আপনার গলা জড়ায় ধরে বলে বন্ধু তোমার আমি খুব ভালোবাসি, তোমার লাগে জীবন দিয়া দিব। এখন বলেন তো এই বন্ধুরে আপনি কি করবেন? সাইজ করবেন না? আপনি বলবেন তুমি যদি সত্যি আমার বন্ধু হইতা তাহলে ওই বিপদের সময় সবাই চলে গেলেও তুমি আমার পাশ থেকে যাইতা না, ঠিক কিনা কও? তাহলে বিষয়টা হলো প্রকৃত বন্ধু হলো সে মুসিবতে পাশে থাকে যে। আল্লাহর কসম এই দুনিয়ার মুসিবত, এই দুনিয়ার বিপদ এটা কোনো মুসিবত নয়, বিপদ নয়। আসল মুসিবতের দিন হলো কিয়ামতের দিন। ওই দিনের মুসিবতটা কেমন, ওই দিন মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানায় দেন। ওই দিনের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতামাতার থেকে পলায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। ওই দিন কেউ কারো মুখোমুখি হতে চাইবে না, কারো সাথে কারো দেখা ওটা চাইবে না, সবাই সবাইয়ের থেকে পালায়া থাকবে। সেই দিন সবাই নিজের চিন্তায় বিভোর থাকবে। আরে ওই দিন একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিন্তায় নয় বরং উম্মতের মুক্তির চিন্তায় সেই দিন নবীজি পেরেশান থাকবে। মা আমাকে আপনাকে চিনবে না, বাপ চিনবে না, ভাই চিনবে না, বন্ধু চিনবে না। ওই দিন নবীজি আমাকে আপনাকে ভুলবে না। সুবহানাল্লাহ বলেন না? এখন বলেন তো ওই দিনের পরিস্থিতি কি? তাফসিরের মধ্যে আসছে একজন আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ আপনি সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে আপনি জান্নাত দিয়ে দেন। এমন কঠিন অবস্থা ওই দিন। ওই দিন মা বাবা স্ত্রী সন্তান কেউ চিনবে না, নবী আমাকে আপনাকে ভুলবে না। এখন বুঝে থাকলে একটু কম, মা বাবা আমাকে আপনাকে বেশি ভালোবাসে নাকি নবী বেশি ভালোবাসে?
নবীজির অবস্থা এই দিন কেমন হবে? নবীজি এক জায়গায় স্থির থাকবেন না। একবার নবীজি দৌড়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে। না জানি তার কোন উম্মত হাউজে কাউসার থেকে পানি পান করতে মাহরুম হয়ে যায়। আবার দৌড়ে চলে যাবেন পুল সিরাতের কাছে। না জানি কোন উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার দৌড়ে চলে যাবেন জাহান্নামের দোরগোড়ায়। না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার দৌড়ে চলে যাবেন মিজানের কাছে। না জানি কোন উম্মত ওজনের পাল্লায় ধরা পড়ে যায়। আবার যখন উম্মতের জন্য সুপারিশের দরকার, আল্লাহর কুদরতি কদমে লুটায় পড়বেন, উম্মতের জন্য সুপারিশ করবেন। অবস্থা এমন হবে, সব নবী সব মানুষ জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে। জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলো না কেন? জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই, তিনি আসলেই জান্নাতের দরজা খোলা হবে। তিনি কে? যিনি আসলে জান্নাতের দরজা খোলা হবে তিনি কে? বলে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোথায় আছে? বলে উম্মতের চিন্তায় বিভোর হাসরের ময়দানে। তার মানে আল্লাহর নবী যতক্ষণ না ওই উম্মত যার মধ্যে যাররা পরিমাণ ঈমান ছিল তার ব্যাপারেও আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবীজি যতক্ষণ না পাবেন, স্বয়ং নবী ততক্ষণ নিজে জান্নাতে প্রবেশ করবে না। এই নবীর মুহাব্বত উম্মতের প্রতি কেমন, এর সাক্ষ্য অন্যান্য সব জিনিস একদিকে রাখেন, কিছু লোকের কথা আছে হাজার লোকের কথার চাইতে দামি, ঠিক কিনা বলেন? নবীজি যে আমাদের কেমন ভালোবাসেন এই ব্যাপারে সর্বোচ্চ সাক্ষ্য প্রদান করছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছে। যেমন মনে করেন, যাক উদাহরণ দিতে গেলে লম্বা সময় চলে যাবে, এমনিই সময় শেষ। এখন আসেন কেমন ভালোবাসে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী আমাদের কেমন ভালোবাসেন এই ভালোবাসার কথা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে। কেমন সেই রাসূল? বলে আজিজুন আলাইহি মা আনিতুম। এক নম্বর হলো তিনি হলেন আজিজ, সমব্যথী। তার মানে তোমাদের জন্য যেটা কষ্টের এটা তার জন্য কষ্টদায়ক। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায় নবীও সেটাতে কি পায়? কষ্ট পায়। একজন আর একজনের কষ্ট পায় কেমনে? একটা উদাহরণ দিই। আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে 2 বছর 3 বছর বয়স আছে না, এরকম ছোট বাচ্চার প্রতি মোহাব্বত মায়া একটু বেশি থাকে। বাচ্চাটা যখন একেবারে দুগ্ধপোষ্য 2-3 মাস বয়স এক মোহাব্বত, কিন্তু ওই বাচ্চা যখন 9 মাস 1 বছর বয়স আব্বা আব্বা ডাকে, মোহাব্বত আর একটু বেশি। এই যে বাপ ডাকে এই জন্য মোহাব্বত বেশি। ওই 1-1.5-2 বছরের বাচ্চার গভীর রাত প্রচন্ড জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, থার্মোমিটার দিছেন 106 ডিগ্রি জ্বর। গভীর রাত, ডাক্তারের কাছে যাওয়ার কোনো উপায় নাই, ওষুধেরও কোনো ব্যবস্থা নাই। কেমনে যাবেন? মা বাবা ওই অসুস্থ বাচ্চার পাশে বসা, জ্বরের তীব্রতায় ওই ছোট বাচ্চাটার মুখ দিয়ে কষ্টের আওয়াজ বের হচ্ছে, আহ আহ। ছোট বাচ্চার জ্বরের কষ্ট। বলেন তো ওই ছোট বাচ্চার পাশে বসে থাকা তার মা বাবা, ওই ছোট বাচ্চা জ্বরের কারণে যত কষ্ট পায়, ওই পাশে বসে থাকা মা বাবা সন্তানের কষ্ট দেখে তার চাইতে আরো বেশি কষ্ট পায়। কেন পায়? বলে মুহাব্বতের কারণে। কিসের কারণে? জোরে কোন? ভালোবাসার কারণে। তাইলে মা বাবা যদি সন্তানের কষ্টে কষ্ট পায় মুহাব্বতের কারণে, তাহলে নবীজি কি আমাদেরকে মা বাবার চাইতে বেশি ভালোবাসে না কম? এই জন্য উম্মতের জন্য যেটা কষ্টের নবীর জন্য সেটা কষ্টের। এজন্য নবী হলেন সমব্যথী। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি হলেন হারিস, উম্মতের জন্য সর্বোচ্চ কল্যাণকামী। কোন কাজে কোথায় কিসে কল্যাণ উম্মতের জন্য নবীজি সেই বিষয়টাই চিন্তা করতেন। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন, আল্লাহ তাআলা
প্রত্যেকটা নবীকে উম্মতের ব্যাপারে বিশেষ এক একটা দোয়া করার সুযোগ দিয়েছে এবং এই দোয়া কবুলের নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন, সব নবী দুনিয়ায় ওই দোয়া তার উম্মতের ব্যাপারে করে ফেলছে, আমি ওই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি, দুনিয়ায় করি নাই। আখিরাতের ময়দানে উম্মতের ওই মুসিবতের সময় নবীজি বলেন, ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে করব। যে দোয়া তো দুনিয়ায় করলে তো করা হয়ে গেল, কিন্তু কিয়ামতের দিন উম্মতের বড় মুসিবত, ওই সময় এই দোয়াটা উম্মতের বেশি কল্যাণে আসবে। এই জন্য নবী দোয়াটা দুনিয়ায় না কইরা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। এই ফ্যাসিলিটি সবার জন্য আছে। তবে শুরুতেই আমি বলছিলাম, আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মুমিনদের জন্য এই নবী হলেন বিশেষ অনুগ্রহ। এজন্য আল্লাহ তাআলা শেষের দুইটা বিষয় স্পেশাল ভাবে মুমিনদের জন্য বলতেছেন। এখন মুমিন, তাদের জন্য নবীজির দয়া মায়া কেমন একটু খেয়াল দিয়ে শুনতে হবে কথাটা। আল্লাহ তাআলা এরপরে বলেন, এই রাসূল মুমিনদের জন্য কেমন, বলে বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফ শব্দের অর্থ হলো অতি সদয়, রহিম শব্দের অর্থ হলো পরম দয়ালু। বুঝে থাকলে একটু জবান খুলে জবাব দিবেন, অতি সদয় পরম দয়ালু কে? আরো জোরে বলেন না কে? দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন মাখলুক অতি সদয় পরম দয়ালু হতে পারে না। আল্লাহ তাআলা উম্মতের প্রতি নবীজির কেমন দয়া, কেমন মায়া, কেমন মহব্বত, এই বিষয়টা বোঝাতে গিয়ে নিজের সাথের শব্দ রউফুর রহিম নবীজির শানে আল্লাহ তাআলা ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বলেন, এই রাসূল হলেন এমন রাসূল যিনি মুমিনদের জন্য অতি সদয় এবং পরম দয়ালু। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছে যে ইনি হলেন মুমিন উম্মতের জন্য অতি সদয় পরম দয়ালু। এই কথাটুকু যদি শুধু একটু বুঝতে পারি, তাহলে নবীজি আমাদের কি পরিমাণ ভালোবাসেন, আশা করি এই বিষয়টা বুঝতে আমাদের কষ্ট হবে না। আপনাদের এই কথা বুঝতে আর কোনো সমস্যা আছে? এখন বলেন, আমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসেন নবী, ঠিক কিনা বলেন? আমার মা বাবা, স্ত্রী, সন্তান, এক কথায় যত কিছু আছে, সবচাইতে বেশি নবী আমাকে ভালোবাসেন। আমি আমার ব্যাপারে যতটা চিন্তিত, তার চাইতে নবীজি আমার ব্যাপারে বেশি চিন্তিত। সুবহানাল্লাহ। আমার তো আখিরাতে বাঁচার কোনো চিন্তা নাই, কিন্তু নবীজি চিন্তা করতেছে আমার উম্মতের কি হবে। সুবহানাল্লাহ। এখন বলেন, যেই নবী আমাদেরকে এত মহব্বত করে ভালোবাসে, সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা থাকার দরকার আছে না নাই? যেই নবী আমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসে, সেই নবীর জন্য যদি আমার জীবন দিতে হয়, আমরা প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত হতে হাত উঁচু করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমরা নবীর মহব্বতে সবাই জীবন দিতে প্রস্তুত, কিন্তু আফসোস কি জানেন, আমি যদি আপনাদের জীবন দিতে বলি জীবন দিয়ে দিবেন, কিন্তু নবীর মহব্বতে যদি বলি দাড়ি রাখেন, তাইলে রাখবো না। নবীর মহব্বতে যদি বলি সুন্নাতের উপরে চলেন, তাইলে পারবো না। তাহলে বোঝা গেল আমরা নবীকে যে ভালোবাসার কথা বলি, এটা বাস্তবে হৃদয় থেকে বলি। আপনি যার মহব্বত, যাকে মহব্বত করেন, তার জন্য সব করতে পারবেন। বিশ্বকাপ ফুটবল খেলা যখন আসে, আমরা গ্রাম অঞ্চলেও দেখি বিশ্বকাপ ফুটবলের প্রভাব। এক একজন নতুন নতুন রকমের চুলের কাটিং দেয়, দেখেন না? এই মধ্যে আছে চারদিক দিয়া নাই, 50 লম্বা পতাকা, 50 লম্বা। আবার মাথার চুল কাটে কেমনে, মধ্যে আছে চারদিক দিয়া নাই, দেখছেন না এইসব কাটিং? আমাদের এলাকায় আগে যদি মুরগি চোর ধরা খাইতো, এর অর্ধেক টাক বানাই রাস্তা দিয়ে ঘুরাইতো। এখন মুরব্বী যদি ওর একজন বলে, কিরে তুই কি মুরগি চুরি করে ধরা খাইছস, তোর অর্ধেক টাক বানায় দিছে, কারণটা কি? ও গরম হয়ে বলবে, চাচা এটা মুরগি চোরা কাটিং না। কি কাটিং? বলে এটা সখীপুরেও দিতে পারে নাই, টাঙ্গাইল গিয়া 2000 টাকা দিয়ে এই কাটিং দিয়ে নিয়ে আসছি। এটা বিশ্ববিখ্যাত ফুটবলার নেইমারের চুলের স্টাইল। কিন্তু এই চুলের স্টাইল দেখা মুরব্বী ওরে কি চোর বলছে? ওকে মুরগি চোর বলার পরে ও লজ্জা পাইছে না, ও প্রতিবাদ করেছে, বলেছে এটা নেইমারের স্টাইল। আর যুবক, তোমারে যদি দাড়ি রাখতে বলি,
তুমি বলবো যে হুজুর দাড়ি রাখলে এখন, আগে সবাই ভাইয়া কইতো, দাড়ি রাখলে এখন তো চাচা কইয়া ডাকবে। ও যদি মুরগি চোর অপবাদ দেওয়ার পরে প্রতিবাদ করতে পারে, যেই নবী তোমাকে এত ভালোবাসে সেই নবীর সুন্নাত অনুসরণ করে কেউ যদি চাচা বলে, তুমি এটার প্রতিবাদ কেন করতে পারবা না যে এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টাইল, ঠিক কিনা বল? তুমি এত হীনমন্যতায় কেন ভোগো? সেই জন্য নবীর সুন্নাত পালনের মাধ্যমেই নবীজির মুহাব্বতের প্রকাশ হয়। এজন্যই নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মুহাব্বত করলো সে আমাকে মুহাব্বত করলো, আর আমাকে যে মুহাব্বত করবে আমি নবীর সাথে সে জান্নাতে থাকতে পারবে। কথায় তো কথা আসে, মনে আসে একটু, কই রাগ হয়েন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি একদিন একজনের সাথে কথা বলতেছে। নিয়ম কি, আমি হযরতের সাথে, মুরব্বির সাথে কথা বলতেছি, বা উনি আমার সাথে বলতেছে, দেখতেছেন আপনি আইসা ওনার কাছে অথবা আমার কাছে কিছু জিজ্ঞাসা করতে পারবেন। এটা আদব না, পদ্ধতি নয়, কথা শেষ হবে এরপরে বল। কিন্তু গ্রামের কিছু মানুষ আছে, এটা তাদের মূর্খতা নয়, এটা তাদের সরলতা, সরল মানুষ, বুঝে না। আইসা জিজ্ঞেস করেন, হুজুর আমার কথার একটু আগে উঠেন। নবীজি একজনের সাথে কথা বলতেছে, এখন ওই একজন গ্রাম্য সাহাবী আসছে, আয়েশা নবীজিরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, মাতাস সাআ। ওনার খুব তোড়জোড়। নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করছেন, শেষ করে জিজ্ঞাসা করতেছেন, ওই ব্যক্তি কই যে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? কথা বলার তো একটা ভাবভঙ্গি আছে না? মনে করেন একই শব্দ সময়ের পরিবর্তনে অন্য অর্থ প্রদান করে। আপনারা ঢাকা যান না, ঢাকা যখন যান সখীপুর থেকে বাসে যান না, বাসে মনে করেন আপনি সখীপুর গেছেন, ঢাকা যাবেন আগামীকাল। আপনি যাওয়ার পরে কাউন্টারে জিজ্ঞাসা করতেছেন বাস কখন আসবে। কাউন্টারওয়ালা বলল বাস আসবে আধা ঘন্টা পরে, কথার কথা 11টায়। আপনি বললেন আমার একটা টিকিট দেন, এবার টিকিট কেটে বসে আছেন। যাইয়া কি জিজ্ঞেস করছিলেন, বাস কখন আসবে। 11টা পার হইয়া 11:30, 11:30 পার হইয়া 12:15। এখন আপনি আবার গিয়া তারা জিজ্ঞাসা করছেন বাস কখন আসবে। আমাকে বলেন তো, টিকিট কাটার আগে বাস কখন আসবে আর টিকিট কাটার পরে যখন বাস আসার টাইম পার হয়ে গেল জিজ্ঞাসা করছেন বাস কখন আসবে, এই দুই বাস কখন আসবের মধ্যে তফাৎ আছে না নাই? প্রথমবার হলো আপনি শুধু সময় জানতে চেয়েছেন যে কখন আসবে, আর দ্বিতীয়বার কি বলতেছেন জানেন, ওই মিয়া 11টার গাড়ি বাজে 11:15, এখনো আসে না কেন, বৈশা আছি, টাইম জায়গা, বাস কখন আইব তাড়াতাড়ি কও। তার মানে প্রথমে আপনি যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না, কিন্তু পরবর্তীতে টিকিট কাটার পরে 11টায় যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিয়ে বসা, কিন্তু আসতেছে না। তখন আপনি যখন যায় বলবেন বাস কখন আসবে, এর মধ্যে অনেক কথা আছে না নাই? এই যে সময়ের পরিবর্তন, বাচনভঙ্গির পরিবর্তনের কারণে একটা বাক্যের অর্থ উদ্দেশ্য পরিবর্তন হয়ে যায়। ওই গ্রাম্য সাহাবীর বলার ভাবটা হলো এইরকম, উনি কিয়ামতের লাইগে গাঠি গুঠি রেডি করে বসে রয়েছে, কিন্তু কিয়ামত আসতেছে না। এই জন্য নবীজি তাকে পাল্টা প্রশ্ন করছে, বলতেছে মা আগাদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করছো? গ্রামের মানুষ, সহজ সরল মানুষ জবাব দিছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও জবাব দিয়ে দিলেন আল মারউ মা'a মান আহাব্বা। লোকটা নবীজির জবান থেকে জবাবটা পেয়ে বাড়ির দিকে হাঁটা দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শ্রবণ করবার পর যে যাকে মোহাব্বত করে তার সাথে জান্নাতে থাকবে, এই কথা শ্রবণ করবার পর আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় আমরা এতটা খুশি হই না। সাহাবায়ে কেরাম নবীজির সাথে জান্নাতে থাকতে পারার খবরে এত খুশি, সেই সুযোগ আমাদের জন্য নবীজি রেখে গেছেন যে আমার সুন্নাতকে মুহাব্বত করো, তাহলে আমার সাথে জান্নাতে থাকতে পারবা। এখন জান্নাতে থাকতে পারবো, আগে তো জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে গেলেই না নবীজির সাথে থাকতে পারবো, তাহলে জান্নাতে যাওয়ার আমলটাও করতে হবে।
নবীর সাথে জান্নাতে থাকতে পারার সুযোগ হবে সুন্নাতকে মহব্বত করলে। আর জান্নাতে যাওয়া যাবে কোন কাজ করলে? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, আমার যে আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আনুগত্য করবে না, আবা উম্মত, সে জাহান্নামে যাবে। তার মানে দুইটা বিষয়ের কম্বিনেশন। একটা হলো নবীর সুন্নাতকে মহব্বত করতে হবে, সাথে সাথে অনুসরণ করতে হবে, তাহলে নবীর সাথে জান্নাতে অবস্থান করা যাবে। আমাকে আপনাকে যদি সুন্নাত মানতে গিয়া কেউ যদি তিরস্কার করে, কেউ যদি বেশি কথা বলে, চাচা বলে, দাদা বলে, মুরব্বী বলে, যা বলে বলুক, একটু খেয়াল করে দেখেন। মনে করেন আপনাদের এলাকায় আপনাদের এমপি মহোদয় আসছে, কথার কথা এমপি মহোদয়ের পরিচিত একজন লোক দইরা আনছে এমপি সাহেবের সামনে। এমপি সাহেব তারে চিনে না, এবার বলতেছে ওই লোকটা এমপি সাহেব রে, ভাই ভাই কি হয়েছে? বলে, এই পোলারে তো আপনি চিনেন না। না চিনি না। বলে, ও আপনার দল করে, আপনার এত মহব্বত করে, আপনার পক্ষে কাজ করতে গিয়ে, আপনার কথা বলতে গিয়ে পাবলিকের মাইর খেয়েছে। এখন বলেন তো, নেতার জন্য বেশি কথা শুনলো, পাবলিকের মাইর খাইলো, এইবার ওই ব্যক্তি নেতার অন্তরে ঢুকে যাবে না? এইবার নেতা এলাকায় আসলে ওরে চিনবে না? দুনিয়ার নেতার জন্য যদি বেশি কথা শোনে, ওই নেতার মোহাব্বতের পাত্র হওয়া যায়। রহমাতুল্লিল আলামিনের অনুসরণ করতে গিয়া যদি মানুষের কাছে বেশি কথা শুনতে হয়, নবীজির প্রিয় হওয়া যাবে কি যাবে না? এই জন্য যুবক ভাই যারা আছেন, সুন্নাতবিহীন যারা আছেন, আমি ওয়াদা করাই না, এটা আমার অভ্যাস না। আপনি আপনার নিজের হৃদয়কে নিজে প্রশ্ন করবেন যে নবীর সুন্নাতের উপরে চলার দরকার আছে না নাই। তাহলে দেখেন, একদল বলে দাড়ি রাখবো কেন? বলে চাচা বলবে। আর একদল শেষ, পড়াশোনা শেষ, সব শেষ, চাকরি বাকরি করে, এখনো দাড়ি রাখে না, নামাজ কালাম পড়ে। জিজ্ঞাসা করি, দাড়ি রাখো না কেন? বলে, হুজুর দাড়ি রাখলে ভালো মাইয়া পছন্দ করে না। দাড়ি রাখলে ভালো মেয়ে কি করে না? আমাকে বলেন তো, নবীজি 4 জিনিস দেখে বিবাহ করতে বলছে, এর মধ্যে 4 নাম্বার যেটার কথা উল্লেখ করছে দিন। নবীজি বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দাও। সম্পদ আছে, সৌন্দর্য আছে, বংশ আছে, দিন নাই, ওই 3টা আছে, ওইটা বাদ। সব জায়গায় গণতন্ত্র চলবে না। আপনি যদি চিন্তা করেন 3টা আছে, দিন নাই, তাতে কি? বিয়া করে ঠিক করে নি মনে, টাকা পয়সা তো আছে, সুন্দর তো আছে, কাম হবে না। এজন্য শুরুতে দিন দেখতে হবে আগে। এখন বলেন, যেই মেয়ে নবীর সুন্নাতকে পছন্দ করে না, সুন্নাত ওয়ালাকে পছন্দ করে না, সেই মেয়ে ভালো মেয়ে হতে পারে? সে সুন্দরী হতে পারে, উচ্চ শিক্ষিত হতে পারে, টাকা পয়সাওয়ালা হতে পারে, কিন্তু বাস্তবে সে ভালো মেয়ে হতে পারে? তুমি যদি এই চিন্তা করে নবীর সুন্নাত বাদ দিয়ে ওই সুন্দরী মেয়েরা বিবাহ করে আনো, আখেরাতে তোমার কি নসিবে আছে আমি জানি না, জান্নাত না জাহান্নাম এটা জানি না। কিন্তু যেই মেয়ে নবীর সুন্নাতকে পছন্দ করে না, সুন্নাতওয়ালাদের পছন্দ করে না, ওই মেয়ে যত টাকাওয়ালা হোক, ওই মেয়ে যত সুন্দর হোক, ওই মেয়ের বংশ যত উচ্চ বংশ হোক, আশা করা যায় ও তোমাকে এই দুনিয়ায় ছোট একটা জাহান্নাম দেখায়া ছাড়বে। এই বদ্দিন মেয়ের দ্বারা বুঝতে পারবা যে তুমি দুনিয়ায় ছোটখাটো একটা জাহান্নাম দেখতে পাইতেছ। সেজন্য নিজেদের আত্ম উপলব্ধি দরকার। সর্বশেষ একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেই। আমরা এখানে যারা আছি, গোটা দুনিয়াতে যারা আছে, আমরা এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমাদের মরতেই হবে। মৃত্যু এমন এক সত্য, পৃথিবীতে স্রষ্টায় অবিশ্বাসী মানুষের অভাব নাই। কোটি কোটি মানুষ আছে স্রষ্টায় অবিশ্বাসী, মানে আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে অবিশ্বাস করে, এইরকম একটা লোক গোটা দুনিয়াতে কেউ দেখাতে পারবে না। একদিন আমাকে আপনাকেও মরতে হবে। একটু চিন্তা করে দেখেন, আমি আপনি যখন মারা যাব, ঘটনাক্রমে যদি এমনটাই হয়, আল্লাহ না করুক, কোনো ব্যক্তি যদি এখন এই জায়গায় মারা যায়, তার লাশটা কি রাতের বেলায় আর ঘরে উঠাবে নাকি? ঘরে উঠাবে? সারা রাত বাহিরে শোয়া রাখবে। আমি আপনি যখন মারা যাব, একটা সময় গোসল দিবে, কাফন পরাবে, জানাজা হয়ে যাবে, লাশের খাটিয়াটা নিয়ে কবরের পাশে চলে যাবে।
দুইজন বা তিনজন কবরের মধ্যে নামবে, উপর থেকে দুইজন অথবা তিনজন লাশটাকে ধরায় দিবে। এই যে লাশটাকে যখন কবরস্থ করা হয়, কবরের মধ্যে রাখা হয়, বলেন তো একটা দোয়া পড়া হয়, দোয়াটা কি দোয়া কন্ত জানা আসেনি আপনাদের? কি বলে? বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই লাশের ব্যাপারে কথাটা বলা হয়, লাশের ব্যাপারে কথাটা বলা হয়। কি কথা বলে? আমি মরলে আমার ব্যাপারেও বলবে। আমার তো মনে হয় শাহবাগ মুরগি কবির মরলে ওর ব্যাপারেও বলবে, ঠিক না? বলবে। এই কথাটার দ্বারা আসলে কি বলা হয়? সারা জীবন আমরা পড়লাম, আমাদের ব্যাপারেও এক সময় মানুষ পড়বে, কিন্তু আসলে কথাটা কি বলা হয়? কথাটার সারমর্ম হলো এইটা, লাশটা যখন কবরে রাখা হয়, ওই লাশের ব্যাপারে আল্লাহর কাছে বলা হয়, আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরে রাখতেছি, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অর্থাৎ তার বিগত জীবন সুন্নতের উপরে ছিল, সে সুন্নতের উপরে মরছে, তাকে যখন কবরস্থ করতেছি তখনও সে সুন্নতের উপরেই আছে। তার মানে সুন্নাত অবস্থায় তাকে কবরস্থ করতেছি, হায়াতটা সুন্নাতের উপরে চলছে। আমি হাত জোড় করে ক্ষমা চাই, আমার কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়। বলেন তো, এই দোয়া পড়ে যেই লোকটাকে কবরে রাখা হলো, দেখা গেল তার মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়ি নাই। এখন এই ব্যক্তির ব্যাপারে যেই কথাটা বলা হলো, এই কথাটা সত্য হবে নাকি মিথ্যা হবে? একটু নিজের জীবনকে প্রশ্ন করেন, রাতের বেলা বাড়িতে গিয়ে একা একটু চিন্তা করেন, মৃত্যু কখন আসে বলা যায় না। কারণ বুড়া মানুষের চাইতে ইয়াং যুবক তরুণ যারা, এদের মৃত্যুর হার এখনো বাস্তবে বাংলাদেশেও বেশি। চোখ কখন বন্ধ হয়ে যায় বলা যায় না। অনন্তকালের সর্বশেষ প্রথম সফরের ঘাঁটি হলো কবর। ওইখানেই যদি আমাকে মিথ্যা ভিসা লাগায়া, আমার ব্যাপারে মিথ্যা কথা বলে আমার অনন্তকালের লম্বা সফর শুরু করায় দেয়, শুরু যদি হয়, এটা আমার আপনার জন্য বড় দুর্ভাগ্যের বিষয় হবে। এই কবরের সফরটা এত কঠিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ওই সাহাবায়ে কেরাম এই কবরের ব্যাপারে এতটা চিন্তিত ভীত থাকতেন, যেই উসমান যিন নূরাইন, যার ব্যাপারে নবীজির ঘোষণা আছে যে উসমান আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে, ওই উসমানও কবরের কথা চিন্তা করে কান্না করতেন, ভীত সন্ত্রস্ত হয়ে যাইতেন। আর আমার আপনার অনন্তকালের সফরের প্রথম ঘাঁটি, ওইটাই যদি মিথ্যা কথা বলে আমাকে আপনাকে কবরে রাখে, এর চাইতে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না। এজন্য অনুরোধ থাকবে, যেহেতু নবীজি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন, আমার চাইতে আমাকে বেশি ভালোবাসেন, আপনার চাইতে আপনাকে বেশি ভালোবাসেন, ওই নবীর মুহাব্বতে সুন্নাত অনুযায়ী জীবন চলতে গিয়ে দুনিয়ার কিছু মানুষ যদি খোসা কথা বলে বলুক না, তিরস্কার করে করুক না, ওই তিরস্কারটাই আখিরাতের দিন আল্লাহ তাআলা জান্নাতকে পুরস্কার হিসাবে দিবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত সুধী, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় অনুগ্রহ, বড় এক নিয়ামত, ওই নবীর উম্মত হতে পারা, এটা সর্বোচ্চ সৌভাগ্যের ব্যাপার। আমরা যদি ওই নবীর অনুসরণ করে দুনিয়া থেকে যেতে পারি, এটা সর্বোচ্চ সৌভাগ্যের ব্যাপার হবে আমাদের। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, জবান খুলে বলি আমিন। দোয়া হয়ে যাবে, দোয়ার আগে আপনাদের কাছে দোয়ার আগে দোয়া না করে কেউ যাবেন না। কারো যদি আমার সাথে শত্রুতা থাকে তাহলে দোয়া না করে চলে যান, অসুবিধা নেই। কিন্তু আমি যদি কারো শত্রু না হই, আপনারা দোয়া না করে যায়েন না। আপনাদের কাছে দোয়ার আগে সর্বশেষ অনুরোধ, কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে, একেবারে কেউ খালি হাতে যাবেন না। কোন দিনের দোয়া, কোন সময়ের দোয়া, কোন সময় কি কবুল হয় বলা যায় না। সেজন্য অনেক বড় এক আয়োজন। আমি আগেই বলেছি, এই মাহফিলের ইতিহাস আপনাদের অজানা নয়। গতানুগতিক অন্যান্য মাহফিল আর এই মাহফিলটা, এটার সাথে পার্থক্য আছে। এটা হলো বাতিলের বিরুদ্ধে হকের একটা প্রতিবাদের আয়োজন, ঠিক কিনা বলেন? এজন্য এই মাহফিল দীর্ঘদিন চলুক, কিয়ামত পর্যন্ত চলুক, এটা আমরা সকলে চাই। আপনারাই সহযোগিতা, সাহায্য সবকিছুই করেন। এরপরেও দোয়ার আগে স্পেশালভাবে আপনাদের কাছে কিছু চাওয়া, যে আপনারা একটু যে যা পারেন একটু সহযোগিতা করেন।